সিনেমার এখন তো ডেফিনেশনটাই তো চেঞ্জ হয়েছে কিছুটা, গত কয়েক বছরে তো চেঞ্জ হয়েছে। দমের এফোর্টটা আমাদের 100% ছিল, এবং এটুকু বলতে পারি যে মানে আমরা যখন তুফান করেছিলাম সেটাও যেমন একটা নেক্সট লেভেল ছিল, একটা ধাপ এগিয়েছিলাম আমরা। সো আমরা যত ছবি করেছি, তো এখন পর্যন্ত আমার মনে হয় এই ধরনের ভিজুয়াল অথবা এই ধরনের স্টোরি টেলিং বাংলাদেশের মানুষ বাংলা সিনেমায় হয়তো দেখেনি। সো সেই অর্থে এটা একটা নেক্সট লেভেল বলা যায় আর কি, আশা করি। এটা তো খুবই ভালো, কারণ প্রথম কথা হচ্ছে যারা কাজ করছে, যাদের সিনেমা আসছে তারা প্রত্যেকে খুব কাছের, যারা যেসব ডিরেক্টররা কাজ করেছে এবং যেসব আর্টিস্টরা কাজ করেছে প্রত্যেকটা সিনেমাতে, তো এটা তো একটা হেলদি কম্পিটিশন। সো এটাকে মানে নেগেটিভলি নেওয়ার তো কিছু নাই। তো সিনেমার ক্ষেত্রে দর্শক আসলে ডিসাইড করবে কোন ছবি দর্শক কতটা গ্রহণ করলো, এবং আপনি দেখবেন যে কোন ছবি কতটা শো পেয়েছে, এটাও আসলে দর্শকরাই ডিসাইড করে। এটা কখনো আমরা যতই হল মালিকদের সঙ্গে যোগাযোগ করি না কেন, আপনি দেখবেন যে সেটা হয় না। সিঙ্গেল স্ক্রিনের কথা যদি আপনি বলেন, এখানে আমি যত কথাই বলি না কেন, শাকিব ভাইয়ের সিনেমা সবচাইতে বেশি সিঙ্গেল স্ক্রিন পাবে, এটাই তো স্বাভাবিক। তো সেকেন্ড হচ্ছে আমরা দেখে এসেছি আফরান নিশোর সিনেমা পায়, কিন্তু শুধু শাকিব ভাইয়ের সিনেমা অথবা আফরান নিশোর সিনেমা হলেই যে দর্শক এখন দেখবে এমন কথা বলা যায় না। এই কারণে আমি মনে করি যে শাকিব খানের সিনেমাটা ভালো হতে হবে অথবা আফরান নিশোর সিনেমাটা ভালো হতে হবে। তো দর্শক এখন কিন্তু ভালো কন্টেন্ট দেখে, কারণ দর্শকের কাছে কিন্তু দর্শক এখন নেটফ্লিক্স দেখছে, দর্শক অন্যান্য প্ল্যাটফর্ম দেখছে। তো দর্শকের কাছে কিন্তু এখন যে কোনো ধরনের কন্টেন্ট, দর্শক বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখছে। সো সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। সো দর্শককে আপনি বলতে পারবেন না যে না এটা বাংলা সিনেমা, এখানে এই জন্য একটুখানি ভিজুয়ালটা একটু খারাপ হয়েছে, কালার গ্রেডিংটা একটু খারাপ হয়েছে, অথবা স্টোরি টেলিংটা একটু খারাপ হয়েছে। দর্শক কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ দর্শক এখন আপনাকে কম্পিট করতে হবে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল ফিল্মের সঙ্গেই। সো আপনি কোনোভাবেই কিন্তু বাংলা সিনেমা এই জন্য আপনি একটুখানি ছাড় পাবেন এটা আশা করার কোনো কারণ নেই, কারণ দর্শকরা অনেক ইন্টেলিজেন্ট। এখন সিনেমার এখন তো ডেফিনেশনটাই তো চেঞ্জ হয়েছে কিছুটা, গত কয়েক বছরে তো চেঞ্জ হয়েছে। সো দর্শকরা কিন্তু ভালো কন্টেন্টের দিকে ঝুঁকছে। সো ভালো সিনেমা যদি না হয় তো আপনি ওই ফর্মুলা, আমি বারবারই বলি যে ওই ফর্মুলা ফিল্ম কিন্তু আর কাজ করবে না, যে আপনার 3টা ফাইট থাকতে হবে, 4টা গান থাকতে হবে, আর ওইটা জোড়া লাগালাম আর একটা সিনেমা হয়ে গেল, হবে না সেটা। আপনার ফাইট থাকতেই পারে, সেটা আপনার কাহিনীর প্রয়োজনে, আপনার গান থাকতেই পারে, সেটা কাহিনীর প্রয়োজনে। সো সেটা যদি কমপ্লিমেন্ট করে সেই সিনেমাটাকে, তাহলেই সেটা সিনেমা হয়ে উঠবে। সো আপনি কখনোই আগের মতো আর ওই ফর্মুলা ফিল্ম নিয়ে আপনি হাজির হবেন আর দর্শক ঝাঁপিয়ে পড়বে, এটা এখন আর আছে বলে গত 2-3 বছর আমরা দেখিনি। হ্যাঁ, আমি প্রেস কনফারেন্সে এটা ক্লিয়ার করে দিলাম সবাইকে, কারণ আমাদের যেমন একটা কম্পিটিশন চলে, এটা একটা হেলদি কম্পিটিশন, অফকোর্স কিছু আনহেলদি কম্পিটিশনও চলে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখবেন বলবে যে শাকিব খানের সিনেমার পরে আফরান নিশোর দম সিনেমা মাত্র এতটি হল পেল। তো দেখেন, আমি জাস্ট হল সংখ্যা বলার জন্য, ধরেন শাকিব খানের সিনেমায় সবচেয়ে বেশি সিঙ্গেল স্ক্রিন পাবে, এটাই তো বাস্তবতা। আমি যখন তাণ্ডব করেছি 133টা হলে আমি সিনেমা রিলিজ করেছি, এর বাইরেও তো 20-25টা হল থাকে, সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি আমি। তো সেই 20-25টা সিঙ্গেল স্ক্রিন তো আমাকেই নক করছে এখন, কারণ আফরান রেদওয়ান রনি সিনেমা বানিয়েছে এবং সবাই ট্রেলার দেখেছে, সিনেমাটা কেমন হচ্ছে, সিনেমার হাইপ কীরকম সবাই জানে, এবং আফরান নিশোর সিনেমা। ইউজুয়ালি আমি দেখেছি যে শাকিব খানের পরে সিঙ্গেল স্ক্রিনে আফরান নিশোর ব্যাপারে চাহিদা থাকে সিঙ্গেল স্ক্রিনের মালিকদের। সবাই আমাকে ফোন করে বলেছে যে আমরা সিনেমা নিতে চাই, কিন্তু আমি সবাইকে বলেছি যে সিনেমাটা আমরা দিব, কিন্তু 2-3 সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনে দিব, পাইরেসি ঠেকানোর জন্য, কারণ পাইরেসি আমরা ঠেকাতে পারছি না সিঙ্গেল স্ক্রিনে দিয়ে দিলে। সো জাস্ট বলার জন্য যে 20-25টা হল আমার বেশি হয়েছে, সেজন্য আমি কোনোভাবেই এই পাইরেসির রিস্কটা এবার আমি নিতে পারবো না। শুধু মাল্টিপ্লেক্সে, আপনার সিনেপ্লেক্সে যতগুলা আউটলেট আছে, ব্লকবাস্টার, লায়ন, এসব জায়গায় রিলিজ হবে। এরপরে 2-3 সপ্তাহ পরে আমরা সারা বাংলাদেশে রেদওয়ান রনির, আফরান নিশোর, পূজা চেরির দম আমরা রিলিজ করব। দেখেন, সিনেমাটা তো আপনারা সবাই দেখেন নাই, বাট আমার তো দেখা হয়েছে, দুর্দান্ত কেমিস্ট্রি আমি বলবো। এবং পূজা চেরিকে আমরা এর আগে যেভাবে দেখেছি, ডিরেক্টর রেদওয়ান রনি একদম ডিফারেন্টভাবে পূজা চেরিকে হাজির করেছে। এটা আপনি পূজা চেরির সাথে কথা বললেও আপনি বুঝবেন। এবং আফরান নিশো এবং পূজা চেরির কেমিস্ট্রিটা, এটা দর্শককে আপনি বলতে দেন, এটা একটা দুর্দান্ত কেমিস্ট্রি নিয়ে হাজির হয়েছে দম। না, দর্শকদেরকে তো আমন্ত্রণ, ঈদের দিন থেকে দম আসছে সবগুলো মাল্টিপ্লেক্সে, তার 2 থেকে 3 সপ্তাহ পরে সমস্ত সিঙ্গেল স্ক্রিনে এবং
ইন্টারন্যাশনালি সব জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে। সো বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় যেখানেই আছেন সবাই দম সিনেমাটা দেখেন। এবং বাংলা ভাষাভাষী ছাড়াও আমি মনে করি এই সিনেমাটা যখন সিনেমা হলে আসবে অন্য ভাষাভাষীর লোকেরাও এই সিনেমাটা দেখতে ইন্টারেস্টেড হবে। সো সমস্ত দর্শককে আমি আমন্ত্রণ জানাচ্ছি দম সিনেমা দেখার জন্য।